প্রথম এই ভিডিওটা দেখুন পূর্ব বর্ধমান শ্রীরামপুর গ্রামে। পূর্বস্থলী থানার অন্তর্গত এই বিলের মধ্যে হঠাৎ করে কে বা কারা এইভাবে আধার কার্ড ফেলে গেছে, প্রচুর পরিমাণে আধার কার্ড। তো আমাকে খবর দেয় আমার এই গ্রামের, শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তো আমি সঙ্গে সঙ্গে এখানে আসি এবং এখানে এসে দেখুন এই বিল, এখানে এই পানা পরিষ্কার করছিল। তো আমি জলে এদেরকে নামিয়ে আমি 2 বস্তা মতো উদ্ধার করতে পেরেছি। না জানি ভেতরে এখনো কত পড়ে আছে। এই যে আপনারা বিল দেখতে পাচ্ছেন, আর এই দেখুন এই হচ্ছে আধার কার্ড। এইবার ভেবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে কি পরিমাণ ইনলিগাল বাংলাদেশি আছে, আর কি পরিমাণ এরা ইনলিগালি এখানে ভোটার কার্ড আধার কার্ড বানাচ্ছে। আর যেটার প্রমাণ এই দেখতে পাচ্ছ, একটা নালার মধ্যে একটা দিঘি বা ওই খাল যেটা বলা হয় গ্রাম বাংলায়, সেই খালের মধ্যে বস্তায় করে এত পরিমাণ নথি শুধুমাত্র আধার কার্ড এই বস্তা পানা পানা আছে, পানার মধ্যে ডুবিয়ে রেখেছে। এরকম নাকি খুঁজলে আরও অনেক এরকম বস্তা পাওয়াও যেতে পারে, কারণ পানার মধ্যে ঢাকা আছে, সব কিছু এবং খোঁজা সম্ভব নয়। তবে একটা বস্তাতে এত পরিমাণ ইললিগাল জিনিস উদ্ধার করা হয়েছে, সমস্ত কিছু নথি। এবার তো ভেবে দেখুন এরকম কত পরিমাণ, কত এরকম ওয়েস্ট বেঙ্গলের নালা আছে, কত ডোবা আছে, আর কত পরিমাণ এরকম ইললিগালি কাজ চলছে। আরও একটা তোমাদেরকে ভিডিও দেখায় যে কীভাবে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করছে। আরও একটা এই ভিডিওটা দেখো। আমাদের বাঙালি মানুষ কিভাবে ভারতে ঢুকতেছে অবৈধ রাস্তা দিয়ে, যে পানির পাইপের ভিতর দিয়া ভারতে যাওয়ার চেষ্টা করতেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখবেন। এইসব কিছু ভিডিও দেখিয়ে কোনো সরকারকে ব্লেম করছি না, প্রত্যেক সরকারের দায়িত্ব এইসব যারা ইনলিগালি আছে, যারা ইনলিগালি দেশের মধ্যে এসছে এবং আমাদের ট্যাক্সে তারা হচ্ছে নিজেদের ঘর সংসার চালাচ্ছে, এটা তো উচিত নয় না। আর এদেরকে এসআইআর হোক আর যে কোনো প্রসেসে হয়, এনআরসি হোক, যাই কিছু হোক, এদেরকে বার করে দেওয়ার প্রয়োজন আছে। কারণ এরা ইনলিগালি, সে যেই মানে হোক, যে কাস্টের হোক আর যে রিলিজিয়াসের হোক, যারা ইনলিগালি এসছে, যারা প্রতারিত না হয়ে এমনি স্বাভাবিকভাবে এই দেশে এসে মানে ইনলিগালি এখানে কাজকর্ম করছে, যাই কিছু করছে, এদেরকে এখান থেকে তাড়ানোর প্রয়োজন আছে। সে সব সরকারের নিজেদের দায়িত্ব নিয়ে এরকম করতে হবে, নইলে বারবার ইন্ডিয়ায় এরকম মানে ইনলিগালি কাজ চলতে থাকবে এবং এরকম মানে আতঙ্কবাদীরা হামলা করতে থাকবে। এবং আমাদের প্রত্যেকটা দেশে যখন ইমিগ্রেন্ট আসে বাইরে থেকে এবং ইনলিগালি কাজ করে, সেই দেশে যে মানে সব কিছু কালচার থেকে শুরু করে সব কিছু বিনষ্ট হয়। সেই জন্য সমস্ত মানে সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, প্রত্যেক সরকারকে নিজের দায়িত্ব সহকারে এদেরকে, যেমন কেন্দ্র সরকার যখন বর্ডারে আছে তখন ওই বর্ডারে কীভাবে আসছে সেটা যেমন দেখার প্রয়োজন আছে, সেই প্রকারে রাজ্যের মধ্যে এইরকমই ইনলিগালি কাজ হয়েছে, রাজ্যের মধ্যে এইরকম ইনলিগালি অন্য দেশ থেকে পালিয়ে এসছে, তাদেরকেও এখান থেকে বার করতে দিতে হবে। সমস্ত সরকারকে সহযোগিতা করতে হবে এবং এইসব ইনলিগালি যারা এসছে তাদেরকে দেশ থেকে বার করতে হবে, নইলে আমাদের দেশটাকে এরা আবার টুকরো টুকরো করবে। তো সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সমস্ত নাগরিকদের সচেতন হতে হবে।